পলাশের রং বলে বসন্ত এসে গেছে। ফাগুন সমীরণে চারিদিক মেতে আছে। কোকিলের কুহুরবে মন প্রাণ উচাটন, প্রেমের সঠিক দিশা খোঁজে প্রেমিক মন। ফাগুনের মলয় বাতাসে স্নিগ্ধ দেহ মন, প্রকৃতি জুড়ে তাই চলে বসন্তের আবাহন। শুনলেন আমার নিজের লেখা একটি ছোট কবিতা বসন্তের গান। কবিতা বসন্তের গান, কলমে ও কণ্ঠে মৌমিতা পাল। স্রোতে ভেসে যেতে যেতে চারাগাছটি চেয়েছিল নদীকে নিবিড়ভাবে আঁকড়ে ধরতে, অথচ নদীর স্রোতের ওপর কখনো ভরসা করতে নেই চারাগাছটি জানত না। সংসার নামক সমুদ্রে সাঁতরাতে না জানলে তলিয়ে যেতে হবে, এ কথা যাদের কাছে অজানা থাকে সংসার সমুদ্রে তারা ঠক্কর খায় বারবার। জীবন স্রোতে গা ভাসিয়ে চলতে গেলে শুধু মনুষ্যত্ব বোধটুকু বিসর্জন দিতে হয়। মনুষ্যত্ব নামক আবেগ নিয়ে আর যাই হোক স্রোতে গা ভাসানো চলে না। শুনলেন কবিতা স্রোতস্বিনী, কলমে ও কণ্ঠে আমি মৌমিতা পাল। অপেক্ষা কখনো কখনো মধুর হতে পারে। আশা নিয়ে থাকতে থাকতে ভাবনা ঘোরে অনেক কিছু মনে আসে। অপেক্ষা শেষ হয়ে যায় আশার মৃত্যু হলে, তখন সব কিছুই বড় নিরর্থক। অবহেলা পেলেও কিছু যায় আসে না। মন একবার ভেঙে গেলে আবার সব কিছু ঠিকঠাক করতে অনেক সাঁকো পেরোতে হয়, মজবুত সাঁকো। দুর্বল নড়বড়ে সাঁকো পেরিয়ে বেশি দূর এগোনো যায় না। শুনলেন কবিতা অপেক্ষা, কলমে ও কণ্ঠে আমি মৌমিতা পাল। চারিদিকে শুধু আমি চিৎকার, শুধু আমার কলরব। দিকে দিকে অহং এসে ঘর বেঁধেছে, বন্ধনের আবাহন সুর টেনেছে। ভোগ বাসনা ভুলে যাওয়া এতটাই অসম্ভব হলে মনুষ্য জাতির উত্তরণের উপায় শতক্রোশ হাঁটলেও আরও শতক্রোশ পিছিয়ে যাবে। আমিত্ব থেকে মুক্তি না পেলে মনুষ্যত্ব বোধ বিসর্জিত থাকবে চিরকালের মতো। পৃথিবীর ইতিহাসে আধার কেটে ভোরের আলো আসতে বিলম্ব হবে। পাখির কুজন উপেক্ষা করে কর্কশ ধ্বনিতে মুখরিত হবে চারিদিক। লজ্জায় মুখ ঢাকবে আকাশ বাতাস। উত্তরণের উপায় একমাত্র আমিত্ব বিসর্জন। কবিতা উত্তরণের পথে, কলমে ও কণ্ঠে আমি মৌমিতা পাল। আমার নিজের লেখা কবিতা আমি পাঠ করে শোনালাম। আমি মৌমিতা পাল কবিতা পাঠ করে শোনালাম আপনাদের। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।